মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত দিবসের শপথ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শপথ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটলেন কিয়ামতের দিনের। আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে তো আর বড় কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য মহৎ কোন স্থান, মহৎ কোন সময়, গুরুত্বপূর্ণ কোন বিষয়, গুরুত্বপূর্ণ কোন দিন, এই মূল্যবান জিনিস, মূল্যবান সময়, মূল্যবান দিন অথবা মূল্যবান স্থানকে আল্লাহ রাব্বুল আলামিন কেন্দ্র করে শপথ করে থাকেন। তুর পাহাড়ের শপথ করেন, কিয়ামতের দিনের শপথ করেন, জান্নাতের শপথ করেন, সময়ের কসম কাটেন। আবার আল্লাহ তাআলা নিজের নামেই কি করেন? কসম করেন। কিন্তু আমাদের ক্ষেত্রে শপথ করতে হয় শুধুমাত্র কার নামে? আল্লাহর নামে। আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য কোনো মানুষ বা বিষয়, বস্তু বা স্থান বা কোনো পাত্র, কোনো কিছুকে কেন্দ্র করে যদি কেউ শপথ করে, কসম করে, তাহলে সে শিরিক করবে। কি করবে? অনেকে কোরআনে হাত রেখে বলতেছে, আমি কোরআন ছুঁয়ে বলতেছি, কোরআনের শপথ করলাম। সে কি করলো? শপথ নয়, সে করলো কি? শিরিক, অনেক বড় পাপ। আবার অনেকে নিজের সন্তানের মাথার উপরে হাত রেখে শপথ করে, নিজের বাপের নামে কিরা কাটে, আছে না? সবগুলাই কি শিরকের অন্তর্ভুক্ত। বান্দার জন্য আল্লাহ তাআলা ব্যতীত আর কারো নামে শপথ করার কোনো বৈধতা, কোনো রাইট নাই। আপনি শপথ করবেন শুধুমাত্র কার নামে? আল্লাহর নামে। এর বাহিরে আপনি অন্য কিছুর শপথ করতে পারবেন না। যদি করেন তাহলে শিরক হবে। তওবা করতে হবে, তওবা করে ফিরে আসতে হবে, আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে। হয়তোবা আমরা আমাদের জীবনে এই ভুলগুলো সচরাচর সবাই কম বেশি করছি না? বিশেষ করে মহিলারা বেশি করে, কথায় কথায় কসম। যেটা করে ফেলেছি সেটা না জেনে, যেহেতু আজকে জানলাম, আজকের পর থেকে কোনো দিনও কোনো পরিস্থিতিতেই যত খারাপ সময় আসুক, সবাই আপনাকে সন্দেহ করতেছে, একেবারে দোষ আপনার মাথার উপরে তুইলা দিছে। যত কঠিন পরিস্থিতি হোক না কেন, আল্লাহর নাম ব্যতীত আপনি অন্য কিছুর শপথ কখনোই করবেন না। কোরআনেরও না, মসজিদেরও না, মাদ্রাসারও না, নিজের সন্তানেরও না, নিজের বাবা মার কারো না, মাথায় সোজাও না। অনেকে মাথায় হাত দিয়ে বলে না, মাথায় হাত দিয়ে শপথ করার রাইটও আল্লাহ আপনাকে দেয় নাই। আপনি শপথ করতে পারবেন শুধুমাত্র আল্লাহর নামে, এছাড়া আর কোনো অপশন নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, শপথ কিয়ামতের দিনের। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আর শপথ হচ্ছে তিরস্কারকারী আত্মার। তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিনের শপথ করলেন আর তিরস্কারকারী আত্মার শপথ করলেন। এখন তিরস্কারকারী আত্মা কোনটা? তিরস্কারকারী আত্মা হচ্ছে সেই আত্মা, যেই আত্মাটা আল্লাহর ভয়ে ভীত, যেই আত্মাটা পবিত্র, সেটাই হচ্ছে তিরস্কারকারী আত্মা। কেমনে? ধরেন আমি একটা খারাপ কাজ করে ফেলেছি, আমার দ্বারা খারাপ একটা কথা হয়ে গেছে, এখন আমি নিজেকে ধিক্কার দিতেছি, তিরস্কার করতেছি, দা এই কথাটা কেন বললাম, এই কাজটা কেন বললাম। নিজের লজ্জাবোধ হয় না অনেক সময়, যে এই কাজটা তো আমি না করলেও পারতাম, ইসরে কেন করলাম, কিসের জন্য এই জায়গাটায় গেলাম, কেন এই কথাটা বললাম, এরকম নিজের উপর অনেক সময় নিজে তিরস্কার করি না? আল্লাহ রাব্বুল আলামিন এই আত্মাটার শপথ করতেছেন। এই আত্মাটা কি খারাপ না ভালো? ভালো। কারণ তার মধ্যে ঈমান আছে বিদায় সে খারাপ কাজ করার পরে নিজে কি করতেছে? গালি দিতেছে, তুচ্ছ করতেছে, তিরস্কার করতেছে। আবার অনেকে দেখবেন খারাপ কাজ করার পরেও তার মধ্যে কোনো অনুশোচনা হয় না, নিজের বরত্ব ধরে রাখতে চায়। আমি এই সব, আমি কত কিছু করেছি, আমি কি না করেছি, আমার দোষ কোথায়? অনেকের চোখে তার নিজের দোষ কি পড়ে না, ধরা পড়ে না। একটা জিনিস দৃষ্টান্ত দিলে ভালো বুঝবেন। আপনারা আমারে দেখেন কি দিয়া, কখনো বুঝাইছি কিনা এইভাবে জানি না, সবাই কি দিয়ে দেখতেছেন? এটাও বুঝতে পারেন না? চোখ দিয়ে দেখতেছি। কি দিয়ে? আপনারা আমারে চোখ দিয়ে দেখতেছেন, আমিও আপনাদের সবাইকে চোখ দিয়েই দেখি। তার মানে এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছু এই চোখ দুইটা দিয়েই দেখা সম্ভব হয়। কিন্তু যখন এই চোখের ভিতরে ময়লা যায়, তখন এই চোখ দিয়ে দেখা সম্ভব হয়? কোনোভাবেই না। আয়না দিয়েও দেখতে পারবেন না, অন্যের সাহায্য ছাড়া। আপনার চোখের এই কোনায় ময়লা আছে, এখন আপনার চোখটা নিতে হবে ওই দিকে, তো আয়নাটা এই দিকে ধরলে এই পাশেটা দেখতে পারবেন? অসম্ভব। চোখের ময়লা কেউ কোনোদিন আয়না দিয়ে দেখতে পারে না, অন্যের সাহায্যের প্রয়োজন হয়। সব আমি দুনিয়ার সবকিছু নিজের চোখ দিয়ে দেখি,
যখন চোখের ভিতরে একটা ময়লা যায় তখন ভাই দেখতো কি গেল, বের করে দেয়, অন্যের সাহায্যের প্রয়োজন হয়। এই দৃষ্টান্তটা এটা প্রমাণ করে আপনার চোখে দুনিয়ার সব ধরা পড়বে, কিন্তু আপনার ভুল কখনো আপনার কাছে ধরা পড়বে না। আর যদি কখনো আপনার ভুল আপনার কাছে ধরা পড়ে, তাহলে মনে করবেন আপনি তাকওয়ার উচ্চ পর্যায়ে আছেন। আপনার দোষ যখন আপনার চোখে ধরা পড়বে, তখন আপনি মনে করবেন যে আপনার মধ্যে গ্রহণযোগ্য একটা ঈমান অবস্থান করতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তিরস্কারকারী আত্মার শপথ করলাম। এরপরে আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি মনে করে আমি তাদের সকলের সমস্ত কিছুকে আবার পুনরায় একত্রিত করতে পারবো না? আল্লাহ তাআলা বলেন, মানুষ কি এটাই মনে করে যে আমি তাদের অস্তিত্বের সকল কিছুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার পুনরায় একত্রিত করতে অক্ষম? অনেকে এই কথা বলে, কাফের মুশরিকরা, তারা বলে, চিন্তা করে মরে যাব, মরে যাওয়ার পরে মাটির সাথে মিশে যাব, পচে যাব, গলে যাব, মাটিতে খেয়ে শেষ করে ফেলবে, আবার কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করবেন? এরকম চিন্তা অনেক সময় মাথার মধ্যে জাগে না? বুঝেন নাই মনে হয়। অনেক সময় এই চিন্তাটা আসে, কিরে মাটির সাথে মিশে যাবো, মাটি আমাদের একবারে খায়া শেষ করে ফেলবে, আবার কিভাবে আল্লাহ তাআলা আমার দেহের গঠনগুলো একেবারে যেমন ছিল ঠিক তেমনই আল্লাহ তাআলা আবার পুনরায় করবেন। তো আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, মানুষ কি মনে করে আমি তার অস্তিত্ব সমূহগুলোকে একত্রিত করতে পারবো না? আল্লাহ তাআলা বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, বরঞ্চ আমি তাদের অঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত সুবিন্যস্ত করতে সক্ষম। চিন্তা করেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আঙ্গুলের অগ্রভাগ, অর্থাৎ এই আঙ্গুলের মাথা, এই আঙ্গুলের মাথাকে আল্লাহ রাব্বুল আলামিন সুবিন্যস্ত করতে সক্ষম। মানে হচ্ছে এই যে আমাদের প্রত্যেকটা আঙ্গুলের মাথায় কিন্তু রেখা আছে, আপনার আঙ্গুলের রেখা আপনি চাইলেও গুনতে পারবেন না। পারবেন? আজকে বাড়ি গিয়ে চেষ্টা করেন, দেখবেন প্যাচ কোনটা কোন দিকে গেছে একটু মিলাইবেন, একটু দেখবেন, একটু গণার চেষ্টা করবেন। পারবেন? সম্ভবই না, এটা হবেই না, পারবেন না কোনোভাবেই। হয়তো কোনো যন্ত্রের সাহায্যে পারতে পারেন, তাও দেখবেন কয়েকবার মিস্টেক হয়ে গেছে, কয়েকবার ভুল হয়ে গেছে গা। তো আল্লাহ তাআলা বলেন, শুধু তোমাদের দেহের গঠন না, তোমাদের এই আঙ্গুলের অগ্রভাগ, এই যে আঙ্গুলের মাথায় যে রেখাগুলো আছে, এগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সুবিন্যস্ত করতে সক্ষম। এইটা যদি আল্লাহ তাআলা একত্রিত করতে পারে, তাহলে আপনার আমার অর্জিত পাপ, দুনিয়াতে আকাম সাকাম যা করি সব সেদিন একত্রিত হবে না? সব একত্রিত হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, মানুষের সামনে যেটা রয়েছে মানুষ সেটাকে অস্বীকার করতে চায়। আমাদের সামনে কিয়ামত, কিয়ামতের অনেক নিদর্শন, কিয়ামত ঘনিয়ে আসতেছে, অনেক কিছুই হবে পৃথিবীতে, জান্নাত আছে, জাহান্নামও আছে, এটা আমাদের সামনে অবস্থিত, আমাদের সামনে অবস্থান করতেছে। তো এটা জানার পরেও অনেক মানুষ এই বিষয়গুলোকে কি করে? অস্বীকার করে। কিসের আবার জান্নাত জাহান্নাম, কিসের আবার কিয়ামত, মইরা যাবো ওই জায়গায় আমার চ্যাপ্টার ক্লোজ। এটা যারা বিশ্বাস করে, আর আমরা যারা বিশ্বাস করি জান্নাত আর জাহান্নাম দুটোই আছে, কিয়ামতের মাঠও অনুষ্ঠিত হবে, তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কি? তারা মনে করে কিয়ামত নাই, আমরা মনে করি কিয়ামত আছে। তো যারা মনে করে যে কিয়ামত নাই, তাদের দৃষ্টিভঙ্গি যেই অ্যাঙ্গেলে তারা এটাকে উপস্থাপন করে বা বলে, আল্লাহকে অস্বীকার করে, তাদের সাথে আমরা মিলাই যে তোমরা বললা কিয়ামত নাই, পরকাল নাই, জান্নাত জাহান্নাম কিচ্ছু নাই, ঠিক আছে, তোমাদের কথা মতো তোমরাও মরে গেলা, চ্যাপ্টার শেষ, তোমরাও বেঁচে গেলা, আমরাও মরে গেলাম, আমাদের চ্যাপ্টার শেষ, আমরাও বেঁচে গেলাম। কিন্তু আমাদের কথা মতো, কোরআনের কথা মতো, আল্লাহর কথা মতো, আল্লাহ রাসূলের কথা মতো যদি কিয়ামত অনুষ্ঠিত হয়, যদি জান্নাত জাহান্নাম বাস্তবে রূপ নেই, আমরা বেঁচে যাব, কিন্তু ফেসে যাবা তোমরা। তারা ফাইসা যাব না? ঠিকই তারা ফাইসা যাব। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনাদের নিকট মানুষরা এসে একত্রিত হয়
জমা হয় আপনার নিকটে এসে তারা জিজ্ঞাসা করে এই কিয়ামতের দিনটা কখন অনুষ্ঠিত হবে, কিয়ামত কখন হবে। আমাদের মনেও এই সন্দেহটা অনেক সময় জাগে যে কিরে কিয়ামত কখন হবে। আবার অনেকে তো কিয়ামতের সাল পর্যন্ত ঘোষণা দেয় যে অমুক সালের মধ্যে কি হয়ে যাব, কিয়ামত হয়ে যাবে। বহু বছর আগে মনে হয় যে সম্ভবত এমন কোন ঘটনা ঘটছিল যে কিয়ামত হয়ে যাবে, এই জন্য গণহারে বিবাহ হয়েছিল দেশের মধ্যে, শুনছিলেন কি? তাহলে চিন্তা করেন তো, একটা দেশের মানুষ, একটা পৃথিবীর মানুষ কি পরিমাণের বোকা, আর আমাদের ঈমান কতটাই হালকা। আমি মুসলমান, আল্লাহর কথায় বিশ্বাস করি, আল্লাহর উপরে আমার পূর্ণ আস্থা থাকা সত্ত্বেও অনেকে সেটা বিশ্বাস করে নিছে যে কিয়ামত হয়ে যাইব। বোকার স্বর্গে আছি না আমরা? কিয়ামত হওয়ার আগে ইমাম মাহাদির আবির্ভাব হবেই, কিয়ামত হওয়ার আগে হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণ এই পৃথিবীতে হবেই। দাজ্জাল আসার আগ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না, পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহ যদি চায় আল্লাহ এখন কিয়ামত অনুষ্ঠিত করতে পারেন, কিন্তু আল্লাহ করবেন না। আল্লাহ তাআলার কথা আল্লাহ তাআলা বাস্তবে রূপ দেন। যেহেতু আল্লাহ তাআলা এই নিদর্শনের গুলো আমাদেরকে জানিয়েছেন, এগুলো আগে এই পৃথিবীতে অনুষ্ঠিত হবে, তারপরে কিয়ামত, এর আগে কোশ্চিন কালেও সম্ভব না। তো এরপর আল্লাহ তাআলা বলেন, তারা জিজ্ঞেস করে কিয়ামত কখন হবে, তাদের এই প্রশ্নের উত্তরে আপনি তাদেরকে জানিয়ে দেন, ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। যেদিন চক্ষু শীতল হয়ে যাবে, স্থির হয়ে যাবে, আর চক্ষুদ্বয় নিজের জ্যোতি, নিজের আলো হারিয়ে ফেলবে, চাঁদ আর সূর্য যখন একত্রিত হয়ে যাবে, সেদিনেই কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। মানুষের চক্ষু স্থির হয়ে যাবে, চোখে মানুষ দেখবে না, সবকিছু লন্ড ভন্ড। চাঁদ তারা সূর্য একত্রিত হবে, একটার সাথে আরেকটা বাড়ি লেগে ছিটকে ধ্বংসে শেষ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা সেই কথাই বললেন, ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। যেদিন চক্ষু শীতল হবে, স্থির হবে, আর এই চক্ষু নিজের জ্যোতি আলো হারিয়ে ফেলবে, চাঁদ সূর্য যেদিন একত্রিত হয়ে যাবে, সেদিনেই কিয়ামত অনুষ্ঠিত হবে। তো এই কিয়ামতের একটা ভয়াবহতা, কিয়ামতে মানুষ কতটা ভয়ে ভীত হবে, কতটা পেরেশানিত হবে, সেই কথা আল্লাহ তাআলা তুলে ধরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। সেদিন প্রতিটা মানুষ বলবে, আজ পালাবো কোথায়, আমাদের পালানোর জায়গা কোথায় রয়েছে, কোথায় আমরা পালাবো। এই কিয়ামতের মাত্রা এতটাই উত্তপ্ত, এতটাই ভয়ানক, এই কিয়ামতের মাঠে তো অবস্থান করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আজ আমরা পালাবো কোথায়? সবাই পালাইতেই যাবে, সবাই ছুটাছুটি করবে, সবাই দৌড়াবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করবে, আর চিৎকার করবে, আজ আমরা পালাবো কোথায়, কোথায় পালাবো। পালানোর জায়গা কি থাকবে? কই যাবে? পালানো কি কারো পক্ষেই সম্ভব না, কেউ পালাতে পারবে না। তবে হ্যাঁ, পালানোর একটা জায়গাই রয়েছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কমারের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা লা ওয়াজনার, না পালানোর কোনো জায়গা নাই, তবে ইল্লা রাব্বিকা ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার। পালানোর জায়গা শুধুমাত্রই একটা, সেটা হচ্ছে তার রবের নৈকট্য। পালানোর জায়গা একটাই, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশ্রয় পাওয়া যাবে, তাছাড়া পালানোর কোনো জায়গা নাই। আর কোথাও যে পালিয়ে যাবে সেই সক্ষমতাও কারো থাকবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইযিম বিমা কদ্দামা ওয়া আখখার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদেরকে অবগত করা হবে তারা সামনে কি পাঠিয়েছে আর পিছনে কি রেখে গেছে। এই যে দুনিয়ার জীবনটা আমরা যাপন করতেছি, আমাদের এই যাত্রা চলমান, সকাল হয়, সন্ধ্যা হয়, রাত পেরিয়ে দিন আসে, যৌবন পেরিয়ে বার্ধক্য আসে। এই যে জীবনের একটা ধারাবাহিকতা, এই স্রোতের সমাপ্তি লগ্নে আমরা এই পৃথিবীতে কি রেখে গেলাম, আর পরকালের জন্য, আমার জান্নাত জাহান্নামের জন্য, কিয়ামতের জন্য আমি কি পাঠালাম, এই হিসাবটা আমাদের এই রমজানে করা উচিত। ভাববেন যে আমি পরকালের জন্য কি পাঠাইলাম, আজ পর্যন্ত কি পাঠাইলাম, কয়টা ওয়াক্ত নামাজ
আমি আমার সামনের জন্য পাঠিয়েছি। আমরা যে আমলটা করতেছি, ইবাদতটা করতেছি, এটা কোন কোন সময়ের জন্য? কিয়ামতের দিনের জন্য না। তার মানে এটা আমরা সামনে কি করতেছি? পাঠিয়ে দিতেছি। আর এই পৃথিবীতে রেখে যাচ্ছি কি? সন্তান, অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি সবই তো ফেলে যাচ্ছি। তো মানুষদেরকে জানিয়ে দেওয়া হবে যে তুমি সামনের জন্য কি পাঠিয়েছো আর পিছনে কি রেখে এসেছো। তো আপনি যদি আজকে নিজেই এটা একটু ভাবেন, চিন্তা করেন, আপনি জান্নাতি না জাহান্নামী, এটা আপনি নিজেই নিশ্চিত হতে পারবেন। মন বলে না আমরা এখানে যারা আছি আমরা এক বাক্যে আমরা জাহান্নামী। জান্নাত পাওয়া এত সহজ না, জান্নাত পাওয়া এত সহজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি নিজেই বলেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আমার থেকে পাই টু পাই একটা একটা করে পূর্ণ রূপে হিসাব নেন, আমি মুহাম্মদ ভয় করি আমি বোধহয় জান্নাতে যেতে পারবো না। কে বলছে এই কথা? আল্লাহর নবী, যার কোনো গুনাহ নাই, যার কোনো ভুল নাই, যিনি কোনোদিন কাউকে আঘাত করেন নাই, কারো এক টাকা মাইরা খান নাই, কাউকে একটা গালি পর্যন্ত দেয় নাই, সারা জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই। তিনি বলতেছেন কি, আল্লাহ যদি আমার পূর্ণরূপে হিসাব নেন তাহলে আমার ভয় হয় আমি বোধহয় জান্নাতে যেতে পারবো না। অথচ তিনিই হচ্ছেন জান্নাতের সর্দার, তিনিই আমাদেরকে সুপারিশ করে আল্লাহ তাআলার কাছে রিকোয়েস্ট করে আমাদেরকে কই নিবেন। আর সেই বলতেছে কি, আমার ভয় হয় আমি জান্নাতে যেতে পারবো না। সাপোজ আমরা সবাই প্যাসেঞ্জার, গাড়িতে বসে আছি, এখন ড্রাইভার সাহেব যদি বলে যে আমার তো খুব ভয় হইতেছে, মাথা ঘুরতেছে, আমার কেমন কেমন জানি লাগতেছে, মনে হয় যে আজকে অ্যাক্সিডেন্ট করব, গাড়ি গাতার মধ্যে গিয়া পড়বে, যমুনা সেতু ক্রস করতে পারবো না, সেতু থেকে নিচে পড়ে যাবো, প্যাসেঞ্জাররা কি করবে বলেন তো? হ্যাঁ, সবাই বলবো ভাই তোর পায়ে ধরি, গাড়ি স্টার্ট করার দরকার নাই, থাম, আমরা নামি, এরপরে তুই যা কর কর। বুঝেননি মনে হয়? তো আল্লাহ রাসূল তো আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাবেন কোথায়? জান্নাতে। কিন্তু তিনিই বলতেছেন যে আমার ভয় হয় যে কিয়ামতের দিন আমার কি হবে, নবীরা পর্যন্ত কান্না করবে। তাহলে চিন্তা করেন, সেদিন কোনো বাপ দাদা, কোনো দলীয় নেতা কারো দ্বারাই কিচ্ছু করা সম্ভব হবে না। গতকালকে একটা ভিডিও দেখলাম, একটা অসুস্থ হাসপাতালের বেডে চিৎপটাং শুয়ে আছে, একেবারে অস্থির অবস্থা, মইরা যায়। সে বলতেছে আমার মরণটা যেন হয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে, শেখ হাসিনা আমার নেত্রী, তার জন্য আমি আমার জীবন দিতে প্রস্তুত, মরার আগেও যেন তার নামটা আমার মুখের মধ্যে থাকে। কত বড় হারামজাদা, চিন্তা করছেন? ও মুসলমান, ওর ধর্মের কোনো পরিচয় আছে? শুনেননি কারো মুখে এই কথা যে মরার আগে যেন আমার মুখ দিয়ে বের হয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু? শুনছেন তো এই কথা? এটা যে কোনো দল, ইসলামী দলের যদিও কেউ বলে যে আমার ইসলামী দলের নেতা যে তার নাম নিয়ে যেন আমার মৃত্যু, আমি তারাও ঘৃণা করি। মৃত্যুর সময় স্মরণ থাকবে কাকে? আর মুখে জপতে হবে আল্লাহর জিকির, আল্লাহর কালিমা। আর সে বলতেছে নাকি জয় বাংলা বইলা মরবো। আমরাও দোয়া করি আল্লাহ তোর ওইটা বইলাই নেক দুনিয়া থেকে, আল্লাহ মাফ করুক। বুঝার তৌফিক দেখেন, এই দুনিয়াতে কাউকে আপনি প্রাধান্য দিয়েন না, আপনি নিজেকে প্রাধান্য দেন, নিজেকে নিয়ে ভাবেন, আপনি নিজের লাইফটাকে সুন্দর করেন, আপনার পরকালীন জীবনটা যেন সুখের হয়, শান্তির হয়, সেইটা নিয়ে ভাবেন। আপনার বাবাকে নিয়েও আপনার ভাবতে হবে না, তার হকটা আপনি তাকে আদায় করেন। মাকে নিয়েও ভাবার প্রয়োজন নাই, তার সেবা যত্ন করেন, তার যেটা প্রাপ্য তাকে সেটা বুঝিয়ে দেন। এবার আপনি আপনার নিজেকে নিয়ে চিন্তা করেন, আপনি আপনার বাবার খেদমত করতেছেন, বাবার হক আদায় করতেছেন কি বাবার জন্য না নিজের জন্য? নিজের জন্য। আমি আমার বাবার হক আদায় করতেছি, আমার জন্য করতেছি, আমি আমার নিজের স্বার্থে করতেছি। কারণ আমি জানি তাদের সেবা যত্ন করলে, তাদের হক আদায় করলে আল্লাহ আমার কি দিবে? জান্নাত দিবে। সেজন্যই তো করতেছি, নাইলে কি এমন ঠেকা ছিল বাবার সেবা যত্ন করতে হইব? এটা তো দুনিয়ার স্বাভাবিক একটা রীতি। বাবা সন্তান জন্ম দিবে, লালন পালন করবে, আমিও বাবা হব, আমিও সন্তান জন্ম দিব, আমিও তাদেরকে লালন পালন করব। এটা তো দুনিয়ার একটা গতি, এই ধারা চলতেই থাকবে। তো আহামরি তো তেমন কিছুই ছিল না তাদের জন্য করার, বা তারা আমাদের জন্য কিছু করবে। তো এই যে তাদের জন্য আমরা কিছু করতেছি, আর তারা যে আমাদের জন্য জান প্রাণ দিয়ে করতেছে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি আর জান্নাত পাওয়ার আশায়, এই তো। যদি এইটাই না হতো তাহলে এত গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আবার বললেন না যে হুজুর কিন্তু বাপ মার বিরুদ্ধে কথা বলতেছে। আমার কথার মিনিংটাই আপনি হয়তো বুঝতে পারেন নাই। কথা বুঝতে হয়, কথাটা কোন অ্যাঙ্গেলে বলা হয়েছে আর ওই কথাটা দ্বারা কি বোঝানো হয়েছে। আমি দুনিয়াতে যা করি, মানুষের উপকার করি, মসজিদ মাদ্রাসায় দান করি, এই সমাজের উন্নয়ন কল্পে কাজ করি, দুনিয়াতে যা করি সব আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনার হাতে মার খাইলে যদি আল্লাহ খুশি হয় আমি মার খামো,
আর আপনাকে যদি মারলে, হত্যা করলে যদি আমার আল্লাহ খুশি হয়, তাহলে আপনাকে হত্যা করার জন্য আমি প্রস্তুত। বুঝেননি? আমার লক্ষ্য, টার্গেট একটাই, সেটা কি? আল্লাহকে খুশি করা, সেটা মরে হোক অথবা কাউকে মেরে হোক, আমি আল্লাহকে খুশি করতে প্রস্তুত। আল্লাহকে খুশি করার জন্য আমি যা খুশি তাই করতে পারি। এখন আপনাকে আমি অন্যায় ভাবে মারলে কি আল্লাহ খুশি হবে? বুঝেন নাই মনে হয় কথা। আপনাকে অন্যায় ভাবে মারলে আল্লাহ খুশি হবে? আপনি যদি ইসলামের বিরুদ্ধাচরণ করেন, আল্লাহকে গালি দেন, ইসলামকে এই পৃথিবী থেকে মুছে দিতে চান, তখন যদি আপনাকে আমি হত্যা করি, তাহলে কি হবে? আল্লাহ খুশি হবে। আবার মনে করেন না যে হুজুর কিরা আল্লাহর খুশির জন্য মনে মানুষ মারবো। আল্লাহর খুশির জন্য মানুষ মারা এই না যে নিরপরাধ মানুষকে মারা। আল্লাহ তাআলা বোঝার তৌফিক আমাদের সবাইকে দান করুক। আমরা সবাই পড়ি আমিন। সূরাতুল কমরের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বললাম। আসলে কিয়ামতের দিনটায় যে কত কিছু হবে, এটা অকল্পনীয়। এই দুনিয়ার সূচনা লগ্ন থেকে শুরু করে শেষ পর্যন্ত যা কিছু হয়েছে, সব কিছুর হিসাবেই সেদিন হবে। সেই দিনটা হবে অনেক ভয়ানক, অনেক লম্বা। আর আপনার জন্য সেই দিনটা কতটা কঠিন হবে, শুধুমাত্র একটা দৃষ্টান্ত দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ তার শরীরের ঘামে হাঁটু পর্যন্ত ডুবে যাইব। কোন পর্যন্ত? আমার কথা বুঝতে পারেন? আপনাদের দৃষ্টিভঙ্গি দেখলে মনে হয় না যে কথার মধ্যে কোনো মনোযোগ আছে, বা এই কথার কোনো এফেক্ট আপনার উপরে পড়ে? কল্পনা করেন তো, আপনার শরীরের ঘামে আপনার হাঁটু পর্যন্ত পানি হবে, হাঁটু পর্যন্ত আপনি ডুবে যাবেন। আল্লাহ রাসূল বলেন, আবার কেউ বা তার শরীরের ঘামে কোমর পর্যন্ত ডুবে যাবে। আল্লাহ রাসূল বলেন, কেউ বা তার শরীরের ঘামে, নিজের শরীরের ঘাম থেকে, শরীর থেকে এত পরিমাণের ঘামের পানি বের হবে, সেই পানিতে মানুষ তার বুক পর্যন্ত ডুবে যাবে। সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে তার শরীরের ঘামে সাঁতার কাটবে। চিন্তা করেন তো, তাহলে কি এক ভয়ানক পরিস্থিতি হবে, কি এক গরম উত্তপ্ত ময়দান সেটা হবে, যেদিন শরীর থেকে এত পরিমাণের পানি বের হবে। এখন হয়তো মাথার মধ্যে চিন্তা আসতে পারে, শরীরের মধ্যে কি এত পানি আছে? মানুষ তো কত কিছুই ভাবে, ঠিক না? আপনার এত ভাবার প্রয়োজন নাই। আপনার শরীর কাটেন তো, এদিক থেকে কাটেন, কাটলে কি বের হইব? পানি বের হইব? বুঝেন না মনে হয়। সারা শরীর কাটেন, দেখেন পানি বের হয় কিনা, কি বের হইব? রক্ত। এবার আপনি শ্রম দেন, রোদের মধ্যে প্রচুর খাটেন, দেখেন কি পরিমাণের পানি বের হয়। তাহলে এই পানি আইলো কই থেকে? পানি যেটা আমরা খাই পুরাটাই পেশাব করে ফেলে দেই, চিকিৎসা বিজ্ঞান এটাই বলে। তাহলে এই শরীর থেকে পানি কই থেকে আসলো? আমরা যে পানিটা পান করি সেটা চোখে যায় না, কান্না যখন করি চোখ থেকে এত পানি কই থেকে আসে? একটু আপনি নিজেকে নিয়ে ভাবেন, আপনার দৈহিক গঠন, পা থেকে মাথা পর্যন্ত এই বডিটা আল্লাহ তাআলা কি দিয়ে যে সাজিয়েছেন, একটু ভাবেন। ভাবলেই আল্লাহ তাআলাকে খুঁজে পাওয়া যাবে। মাঝে মধ্যে আমি চিন্তা করি, কে রে, চোখের মধ্যে তো কোনোদিন পানি দিলাম না। পানি যেটা খাই পেটের মধ্যে যায়, পেশাব করি ফেলে দেই, চোখ থেকে এত পানি কই থেকে আসে? শরীরের মধ্যে পানি নাই, কাটলে পানি বের হয় না, রক্ত বার হয়, কিন্তু পরিশ্রম করলে প্রচুর ঘাম, এত ঘাম বের হয়, গামছা একটা ভিজা জায়গা মুছতে মুছতে। এই পানি কই থেকে আসে? তো সেই ভয়ানক দিনের জন্য প্রস্তুতি যেন আমরা সবাই নিতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সবাইকে দান করুক। আমরা সবাই বলি আমিন।